হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা আমাকে যারা চেনো তারা তো চেনোই, তোমরা যারা না চেনো তাদের জন্য বলছি। আই এম সবিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে ইলিশ ভাপার রেসিপি। এই ইলিশ ভাপার রেসিপি করতে গেলে আগে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। আমি একটা পাত্রে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি সর্ষে পাউডার, হলুদ, লবণ, আগে থেকে পেস্ট করে রেখেছিলাম জিরে, আদা আর একটু শুকনো লঙ্কা। এই সব মশলাগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম। এই সমস্ত মশলাগুলো আমি একটু হালকা গরম জল দিয়ে মিক্সড করেছি, তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও করতে পারো। এই মশলাটা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি হালকা কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, কিন্তু আমি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি। তারপর আমি আমার মিক্সড করা মশলাটা তেলের উপরে দিয়ে দেবো। এবার এই মশলাটা আমি ভালো করে কষাবো, আর যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। কি করে বুঝলাম? দেখো, তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে, ছেড়ে ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু হালকা চিনি দিয়ে দেবো। লঙ্কাটা তোমরা ঝোলের উপরে দিতে পারো, কিন্তু আমি একটু আগেই দিয়ে দিয়েছিলাম। মশলা কষানো রেডি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এই জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। দেখো, ঝোলটা টকবক করছে। এখন আমি এর মধ্যে এক এক করে কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে হালকা একটু ভেজেও নিতে পারো। মাছগুলো ঝোলে দেবার পর আমাকে একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, যাতে মাছগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঢাকনাটা খুলে মাঝে সাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে নিচে না লেগে যায়। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি একটু দেখে নেবো যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপরে কাঁচা তেল ছড়িয়ে দেবো। কাঁচা তেলটা দেওয়ার পরে আমাকে হালকা আঁচে আবার একটু ঢেকে দিতে হবে। আমার রান্না রেডি। এবার নামিয়ে নেব। আমি তো ইলিশ মাছ ভাপাই এইভাবে রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করে প্রত্যেকটা একটু বলো তো প্লিজ। দারুণ হয়েছে।